একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। জাতীয় বাজেট প্রস্তাব পেশ করার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে পণ্য ও সেবা মূল্যের পরিবর্তনের বিষয়টি, অর্থাৎ আমজনতা জানতে চান কোন পণ্যের দাম কমবে আর কোনটির বাড়বে। মাধ্যমে আমরা ব্র্যান্ডগুলোর 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেখা যায় বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ট্যাক্স, সম্পূরক আমদানি শুল্কে হ্রাস বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তিনি, যা পণ্য ও সেবার দাম বাড়াতে ও কমাতে ভূমিকা রাখবে। মূল্য সংযোজন কর মূসক বৃদ্ধির কারণে কিছু কিছু পণ্যের দাম বাড়তে পারে। বাজেট প্রস্তাবনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কর জিডিপির অনুপাত বৃদ্ধির জন্য কিছু পণ্যের মূসক বাড়ানো হয়েছে। স্টিল দিয়ে উৎপাদন হয় এমন পণ্যের আরোপিত সুনির্দিষ্ট কর 20% বাড়ায় দাম বাড়বে রড, স্টিল পণ্য, স্ক্রু, নাট বল্টু ও ডোর লক্সের। এছাড়া অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 15% করায় অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে। আর ওভার দ্য টপ ওটিটির ওপর 10% সম্পূরক শুল্ক আরোপ করায় নেটফ্লিক্স, চরকি ও হইচইয়ের মতো ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের খরচ বাড়বে। মূসক 7.5% থেকে বাড়িয়ে 15% করায় দাম বাড়বে সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড বা কোটেড পেপারের। প্লাস্টিকের তৈরি পণ্য উৎপাদন পর্যায়ে মূসক 7.5% থেকে 15% করায় দাম বাড়বে প্লাস্টিকের তৈরি সব পণ্যের। একই সাথে বাড়বে ম্যানমেড ফাইবারের তৈরি পণ্য সামগ্রীর। এদিকে উৎপাদন পর্যায়ে ভ্যাট 5 থেকে বাড়িয়ে 7.5% করায় বাড়বে ব্লেডের দামও। সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক 150 থেকে বাড়িয়ে 300% করায় বাড়বে সিগারেটের দাম। এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানোর কারণে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। এছাড়া মূসক ও সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে দাম বাড়বে মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, লিফট, এলপিজি সিলিন্ডার, ওয়াশিং মেশিন, টেলিভিশন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুস মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের মতো হোম অ্যাপ্লায়েন্সের। ভ্যাট অব্যাহতির সুবিধা আগের চেয়ে কিছুটা কমায় দাম বাড়বে সাবান, শ্যাম্পুর মতো প্রসাধনী সামগ্রীর। দাম বাড়ার বড় তালিকার বিপরীতে দাম কমারও খবর দিয়েছেন অর্থ উপদেষ্টা। ভ্যাট ট্যাক্স, সম্পূরক শুল্ক কমানোর কারণে কিছু কিছু পণ্য ও সেবার দাম কমবে। উৎপাদন পর্যায়ে 5% মূসক কমানোর কারণে ই-বাইক, লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির দাম কমবে। প্যাকেটজাত তরল দুধ, আইসক্রিমের উপর ভ্যাট কমানোয় দাম কমবে এসব পণ্যের। এছাড়া চিনি, বাটার, বিদেশ থেকে আমদানি করা মাছ মাংসের দাম কমবে কর কাঠামোয় পরিবর্তন আনার কারণে। স্থানীয়ভাবে তৈরি বল পয়েন্ট পেন ও স্যানিটারি ন্যাপকিনের দাম কমতে পারে, কারণ স্থানীয় উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ক্যান্সার চিকিৎসার ওষুধের দাম কমাতে এর কাঁচামাল আমদানিতে ভ্যাট ট্যাক্স কমানোর প্রস্তাব করা হয়েছে। আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করায় এলএনজির দামও কমতে পারে। এছাড়া বিদেশ থেকে আমদানি করা তৈজসপত্রের পাশাপাশি 30 ইঞ্চি কম্পিউটার মনিটরের দাম কমবে, কারণ উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে শিল্প খাতের প্রণোদনার অংশ হিসেবে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক হ্রাস করায় মাইক্রোবাস এবং মিনিবাস, টায়ার, ব্রেক শু, ব্রেক প্যাডের দাম কমতে পারে।